আসসালামু আলাইকুম। কয়েকটা সত্য কথা প্রচার করি, আপনারা মনোযোগ সহ শুনুন। বাহিরে বৃষ্টি হইতেছে। বিষয়টা হচ্ছে এরকম, আমাদের দেশের মানুষ একজন মানুষকে উপরের লেভেলে নিয়ে যাইতে সময় লাগে 2 মিনিট, আর নিচের লেভেলে নিয়ে আসতে সময় লাগে 2 সেকেন্ড। পার্থক্যটা 2 মিনিট আর 2 সেকেন্ড। এবার আসুন, আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটার যিনি কুত্তা নামে পরিচিত বা কুত্তা নিয়ে ভিডিও করে, তো এই মানুষগুলা যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়, শুধু এ না, আরো অনেক আছে যারা যে কোনো কারণে হয় সমসনা অথবা গর্ত বিক্রি করে অথবা সমাজে কারো সাথে খারাপ আচরণ করছে, একটা ভিডিও হয়েছে, সেটাতে ভাইরাল হয়ে গেছে। এরপরে তারা একটা ইউটিউব চ্যানেল, একটা ফেসবুক পেজ খোলার পরে একের পর এক ভিডিও বানা, আর আপনি আমি টাকা দিয়ে এমবি ভরে, টাকা দিয়ে এমবি কিনে সেই নাটকগুলো দেখি। এখন এই যে কুত্তা মিজান, আমি ওর নামটা রাফি না ফাফি আমি এটাও জানি না, তো আমি এরা কুত্তা মিজানে বলি, যেহেতু ওই যে কি একটা নাটকে একটা লোকের নাম আছে না, কুত্তা মিজান। গত কয়েকদিন বইমেলাতে আমরা ছোটবেলা শুনতাম কবিরা বই লেখে, অনেক দামি দামি সাহিত্যিক বা বড় বড় যারা সিনেমা করে বা পরিচালক, এদের কিছু বই আমরা দেখতাম। তো যেই মানুষটাকে আপনি বাসায় স্কুলের পড়ানোর জন্য আপনি বললে, সে বই কিনে নিয়ে আসি তাকের মধ্যে এইভাবে সাজায় রাখে, সে বই মেলা গিয়ে বই কিনে পড়বে, তার এত মন মানসিকতা ভাবা যায় তাদের কি মন মানসিকতা। আবার যেই সমস্ত মেয়েরা এই বই মেলা যায় ঘষাঘষি উল্টাপাল্টা কইরা আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট দেয়, আজকে বই মেলা গেছি, কুত্তা মিজানের সাথে দেখা হয়েছে, অমুকের সাথে দেখা হয়েছে, অমুকের সাথে দেখা হয়েছে, এদের লজ্জা শরম বলতে আসলে কিছুই নাই। আর এদেরকে যারা এই রাস্তার মধ্যে ছেড়ে দিতেছে বা রাস্তার মধ্যে ছাড়ে দিছে, তাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা এদেরকে দেখলেই বোঝা যায়। একটা ভালো ঘরের মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক বা রিলেশন নাই, রিলেশন থাকলে একটা হিসাব, রিলেশন নাই, সে কোনোদিনও যায় অন্য একটা ছেলের হাত ধরি বা অন্য ছেলের কাছ থেকে গোলাপ বা অন্য কিছু সে কোনোদিনও নেবে না, সে যত বড় সেলিব্রিটি হোক না কেন। আর সেলিব্রিটি কাকে বলেন আপনি? যেই দেশে আমি বলছি না 2 মিনিট লাগে মানুষকে উপরে উঠাইতে, 2 সেকেন্ড লাগে মানুষকে নিচে নামাইতে। এবার আসুন, সে যখন বইমেলাতে প্রচুর পরিমাণ মানুষের সাথে, মহিলাদের সাথে ছবি উঠাইতেছে, ড্রং করতেছে, নাটক করতেছে, সিনেমা করতেছে, ঠিক তখনই কিছু আমাদের ভাই ব্রাদার এরা কমেন্টে লিখতেছে বা কিছু কথা বলছে, বলার পরে তার উত্তরগুলো এমন ভাবে ছিল যে মেয়েরা আমার কাছে আসে দেখে তোমাদের জলে, কি জলে? তেল মালিশ করেন, যদি জলে তাইলে তেল মালিশ করেন। আমি কিন্তু কারো চামচামি করতে আসি নাই, তেল মালিশ করতে আসছি, তেলের বিজ্ঞাপন করার জন্য আসছি। ওরে হিন্দি ইংলিশে লেখা আছে, আবার এই পাশে দিয়ে আরবিতে লেখা আছে, এই তেল মালিশ করবো চুলে, কারো গায়ে না। আচ্ছা, এবার আসুন, ঠিক তখন ওর যেই রিয়েক্ট এবং তার কথাবার্তা, সেগুলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ একটা টক শো হইতেছে, তর্ক হইতেছে, বিতর্ক হইতেছে। হঠাৎ করে গতকালকে তার বাড়িতে
আগুন ধরিয়ে দিল। এখন সে বলতেছে কি যে সে রাজনৈতিক বিষয়ে কথা বলার কারণে তার বাড়িতে আগুন ধরাই দিছে, তার বাড়িঘর জ্বালিয়ে দিছে। 1 সপ্তাহ অথবা 7 দিনের ভিতরে যদি এটার তদন্ত, সঠিক বিচার বা সঠিকভাবে এগুলা যদি না করা হয় তাহলে সে রাস্তায় দাঁড়াবে। এখন প্রশ্ন হয়েছে, তার বাড়িটা তো এমন জায়গায় না যে আশেপাশে ক্যামেরা আছে বা স্যাটেলাইটের মাধ্যমে এটা দেখবে যে কারা আগুন লাগাই দিছে বা কারা এই কাজগুলা করছে। কিন্তু আমি ক্লিয়ার, আমি একজন প্রবাসী হিসাবে আর আমি গত 1 সপ্তাহের তর্ক বিতর্কে আমি বুঝতে পারলাম এই ছেলেটা তর্ক বিতর্ক থেকে বাঁচার জন্য আর তার বর্তমান ক্যারিয়ারটা অনেকটাই নিচে চলে আসছে। যে ক্যারিয়ারটা ছিল উপরে, সেই ক্যারিয়ারটা এখন নিচে চলে আসছে। এই ক্যারিয়ারটাকে চাঙ্গা করার জন্য, এই ক্যারিয়ারটাকে পরিপূর্ণ আবার মানুষকে দেখানোর জন্য সে তার মা বাবা এবং আত্মীয় স্বজনের কাছে হয়তো বলে না, মা বাবা বোন ভাই এদের কাছে বলছে যে দেখ এই ঘরটার মূল্য হয়তো 2 লক্ষ টাকা, এই ঘরটার মূল্য হয়তো 3 লক্ষ টাকা। আমরা যদি এই ঘরটাকে জ্বালিয়ে দিতে পারি বা আমরা যদি এই ঘরটাকে এভাবে পুড়িয়ে দিতে পারি, আমরা সোজাসুজি আওয়ামী লীগকে দোষারোপ করব, আমরা সোজাসুজি আওয়ামী লীগের মানুষদেরকে দোষারোপ করব। এরপরে ডক্টর ইউনূস অথবা যেই স্বরাষ্ট্রমন্ত্রী বা যারা এই লাইনে আছে তারা এটা তদন্ত করবে। তদন্ত করার পরে যেই লাউ সেই কদু, আমাদেরকে নতুন একটা বাড়ি করে দিবে সরকারের তরফ থেকে। অথবা আমি এই জায়গা থেকে এখন আরো উপরের লেভেলে চলে যাব, কারণ আমি আওয়ামী লীগকে দোষারোপ করে আমি উপরে চলে যাব। এখন অনেকেই বিএনপির লোক বলতে পারেন, ভাই আপনি তো মনে হয় আওয়ামী লীগের নিয়ে একটু চামচামি করতেছেন। না, এখন সকালবেলা ঘুম থেকে উঠছি, ঘুম এখনো চোখে। দেখুন, এগুলা মানুষের পলিটিক্স। এই ছেলেটা হচ্ছে কুত্তা মিজান। এই ছেলেটা যখন এই পলিটিক্স করছে, করার পরে তিনি তার ফ্যামিলির সাথে এই কথাগুলো বলেই কিন্তু তিনি তার ঘরে যেই কোনো ভাবে তার মা লাগাক অথবা বাবা লাগাক আগুন লাগিয়ে দিয়ে একটা নাটক সাজিয়ে সে এখন আরো বেশি হিরো সাজতে চাইতেছে। তো এটা হচ্ছে একদম ফানির মতো ক্লিয়ার। আর এখন যে বলতেছে আমি রাস্তায় নামবো, এটা করব সেটা করব, এরে যারা সাপোর্ট করবে, এর পাশে যাই যারা দাঁড়াবে, তারা মনে রাখিয়েন আপনি ভুল বাসতে, আপনি ভুল জায়গায় ভুল মানুষকে সঙ্গ দিতেছেন। মানে আপনি ভুল মানুষের জন্য আপনি রাস্তায় দাঁড়াইবেন। কারণ দেখুন, এই সমস্ত মানুষদের কাছ থেকে সমাজের কোনো কিছু শিকার মতো নাই। এই সমস্ত মানুষ শুধু 2 হাতে টাকা নষ্ট করে। দেখেন, আমি তো গাড়ি চালাই, আমি একটা লোকের 2 টাকা দান করলাম, আমি ইশারায় দাঁড়াইলাম, সে আসলো, আমি তার 2 টাকা আল্লাহর রস্তে দিলাম। এর আগে আমি কিভাবে জানি এখানে একটা ভিক্ষুক আসবে? আমি ভিডিও বানানোর জন্য ক্যামেরা প্রস্তুত করে রাখলাম। বলেন, এগুলা জাস্ট একটা পলিসি, জাস্ট একটা ফান্ড, আর জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আপনি কত টাকা নেবেন। ভিক্ষুককে জিজ্ঞাসা করে আপনার কত টাকা চাই, আপনার কত টাকা লাগবে। ভাই, আমি আল্লাহর রাস্তায় দান করব, 1 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। একজন ভিক্ষুককে, একজন অসহায় মানুষকে আপনি জিজ্ঞাসা করেন কত টাকা লাগবে আপনার, চলবে? এটা কোনো আল্লাহর রাস্তায় দান না, এটা কোনো ভিক্ষা না, এটা হচ্ছে জাস্ট একটা মানুষকে ছোট করা, এবং ছোট লোক পারে এই সমস্ত কাজগুলা করার জন্য। তো যাই হোক, একটি কথা আপনাদেরকে বলবো, আমরা যারা প্রবাসী আছি, হাইরে আমাদের মতো কষ্টের জীবন আর কারো নাই। বাংলাদেশটা হচ্ছে একটা রোমাঞ্চকর নাটকের মঞ্চ। সেই নাটকগুলা কেন হয় জানেন? এক একটার পরে এক একটা নাটক। আয়নাঘরের যেই ভিডিও বা যে কথাগুলো বাইর হইতেছে, এইটা ধামাচাপা দেওয়ার জন্য এখন আরেকটা ইস্যু, আবার এইটার পরে আসবে আরেকটা ইস্যু, এইটার পরে আসবে আরেকটা ইস্যু, এরপর আসবে নির্বাচনের ইস্যু। টোটাল এগুলো হচ্ছে জাস্ট একটার পরে একটাকে ধামাচাপা দিয়ে রাখার জন্য এগুলা সিস্টেমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশটাকে এক পর্যায়ে ধ্বংস করার মতো জায়গাতে নিয়ে যাচ্ছে এখন যে সরকার আছে তারা। এবং দেখেন, প্রবাসীদের টিকিট হাহাকার, কথা বলার মতো কেউ নেই। প্রবাসীদের টিকিট নিয়ে, প্রবাসীদের ভিসা নিয়ে কে বলবে কথা? বলার মতো কেউ নেই। অথচ এই যে সাধারণ
এই লাইলা বলেন, এইটা বলেন, সেটা বলেন, মামুন বলেন, এই যে রাফি বলেন, কাফি বলেন, কুত্তা মিজান বলেন, এগুলা নিয়ে কথা বলার হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার সাংবাদিক আছে, হাজার হাজার মানুষ নিউজ করতেছে। কিন্তু 30-40 হাজার টাকার টিকিট 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা হয়েছে, কয়টা চ্যানেল নিউজ করছে? এগুলা নিয়ে কেউ বলবে না, কারণ প্রবাসীরা হচ্ছে টাকার মেশিন, তারা টাকা দেবে আর আপনারা সেটা খাবেন, সেটা দিয়ে আপনারা উল্লাস করবেন, কক্সবাজার যাবেন, পানিতে লাফ দিবেন, 5 স্টার হোটেলে খাবেন। আর প্রবাসী সকালে 5টা বাজে ঘুম থেকে উঠবে, রাত্রে 10টা 11টা ঘুমাবে, সে রাস্তায় বৃষ্টি ভেজা, তারপরে রোদ্রে, তারপরে অনেক কষ্ট করে সে ইনকাম করে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে করেন শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আব্দুল আজিম, সৌদি আরব রিয়াদ থেকে। আল্লাহ হাফেজ।